নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 10.1 পেজ নাম্বার 145। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কষে দেখি 10.1 লাভ ক্ষতির অঙ্ক। কিছু কনসেপ্ট আছে, সেইটা একটু বুঝে নাও। আমি যদি কোনো জিনিস উৎপাদন করি বা কিনি, যখন সেটা বিক্রয় করব, ক্রয় মূল্য বা উৎপাদনের মূল্যর থেকে সেইটা যদি বেশি হয় বিক্রয় মূল্য, তাহলে আমার লাভ হবে। আর যদি ক্রয় মূল্য বা উৎপাদন মূল্যের থেকে কম দামে আমি বিক্রি করি, অর্থাৎ বিক্রয় মূল্য কম হয়, তখন আমার ক্ষতি হবে। তাহলে লাভ আর ক্ষতি কার উপর নির্ভর করে? আমি কোনো জিনিস উৎপাদন করছি বা কিনছি তার উপর নির্ভর করবে। তাহলে উৎপাদন করছি বা কিনছি, তার থেকে বেশি যদি আমার দামে বিক্রি করি আমার লাভ, আর কম দামে বিক্রি করলে কি হয়? ক্ষতি। এইটাই কনসেপ্ট। এবার দেখো, নিচের ছক পূরণ করি। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি। 500 টাকা লাভের পরিমাণ দিয়ে দিয়েছে, 25% শতকরা লাভ, 300 টাকা 7% ক্ষতি, 1250 8% ক্ষতি। এখানে ক্রয় মূল্য বলেনি, বিক্রয় মূল্য বলে দিয়েছে। লাভ ক্ষতি বার করতে হবে, 15 টাকা লাভ। কত বলেছে? 25 টাকা লাভ। তাহলে আমরা জানি পার্সেন্টেজে যদি বলে বা শতকরায় বলে, ধরো 25% লাভ বা শতকরা 25 টাকা লাভ, তাহলে পার্সেন্ট দিক আর যাই দিক 100 টাকায় 25 টাকা লাভ। তাহলে আমার 500 টাকায় কত টাকা লাভ হবে? তাহলে সেইটা যোগ করলেই বিক্রয় মূল্য হবে। তাহলে 100 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় লাভ হয় 25/100 টাকা, 500 টাকায় লাভ হয় 25/100 ইন্টু 500, শূন্য শূন্যগুলো কেটে দিলাম, 5 25 125 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? 125 টাকা। এই ঘরটায় আমরা লাভ লিখবো 125। আর বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস লাভ, কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে আমরা লাভ পাই। তাই বিক্রয় মূল্য পেতে গেলে ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ দিতে হবে। তাহলে 500 প্লাস 125 যোগ করলে কত হচ্ছে? 625। দ্বিতীয়টায় 300 টাকা আর শতকরা ক্ষতি 7 টাকা, অর্থাৎ 100 টাকায় ক্ষতি 7 টাকা। তাহলে কত ক্ষতি হয়েছে আর বিক্রয় মূল্য কত? 100 টাকায় ক্ষতি হয় 7 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 7-এর 100 টাকা, 300 টাকায় ক্ষতি হয় 7/100 ইন্টু 300 টাকা, শূন্য শূন্য কাটলাম, 3 7 21 টাকা। ক্ষতি কত? 21 টাকা। ক্ষতির জায়গায় লিখবো লাভ ক্ষতির লাইনে ক্ষতি 21 টাকা। আর বিক্রয় মূল্য, ক্ষতি মানে ক্রয় মূল্য থেকে কম টাকায় বিক্রি করেছি। বিক্রয় মূল্য হবে 300 মাইনাস 21 টাকা, অর্থাৎ 279 টাকা। ঠিক আছে। পরে দেখো 1250 টাকা 8 টাকা ক্ষতি, 100 টাকায় 8 টাকা ক্ষতি। 100 টাকায় ক্ষতি হয় 8 টাকা, 1 টাকায় হয় 8/100 টাকা, 1250 টাকায় ক্ষতি হয় 8/100 ইন্টু 1250, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 25 125, 2 দিয়ে কাটছি 4, 4 25 100 টাকা। ক্ষতির পরিমাণ 100 টাকা। বিক্রয় মূল্য তাহলে কত হবে? ক্ষতি হয়েছে মানে বিয়োগ হবে ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য কত? 1250 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 1250 মাইনাস 100 ইকুয়াল টু 1150 টাকা। এরপর দেখো, ক্রয় মূল্য নেই, বিক্রয় মূল্য আছে 23,000 টাকা। লাভ ক্ষতি কত? 15 টাকা লাভ হচ্ছে। বিক্রয় মূল্য বলে দিয়েছে আমার, যদি লাভ হচ্ছে 15 টাকা, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, লাভ 15 টাকা হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 15, 115 টাকা। 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100/115 টাকা। 23,000 টাকা বিক্রয় মূল্য হলে 100/115 ইন্টু 23,000। 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 23 123, 23 দিয়ে একে কাটলে 1000, তাহলে 20 ইন্টু 1000 20,000 টাকা। তাহলে ক্রয় মূল্য হলো 20,000 টাকা আর বিক্রয় মূল্য কত? 23,000 টাকা। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে লাভ হয়, তাহলে লাভ 23,000 মাইনাস ইকুয়াল টু 3,000 টাকা। এটাই উত্তর। 2, লেখচিত্রটি থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। লেখচিত্র দেখে ক্রয় ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। এখানে আছে দেখো, এইরকম সোজা যাচ্ছে, ক্রয় মূল্য বাড়লে বিক্রয় মূল্যও বাড়ছে। তাই এইটা কি
সরল সম্পর্ক। তাহলে একের উত্তর কি হবে? সরল সম্পর্ক। যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে? পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 75 টাকা। যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার খরচ কত হবে? যেহেতু এখানে 25% লাভ বলেছে তাই তার মূল্য হবে 100 টাকা। লেখচিত্র থেকে লাভ হিসাব করি। 125 থেকে 100 বিয়োগ দিলে লাভের পরিমাণ 25 টাকা। লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি কত? আমার 100 টাকাই 25 টাকা হয়েছে, তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ, এখানে লাভ হবে, লাভের পরিমাণ 25%। 3. সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়ি কিনেছিলেন। কি বলেছে? 12% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য কি ক্রয় মূল্য থেকে কম হবে, তাই 100 থেকে -12 দেব, কারণ 12% ক্ষতি মানে কি 100 টাকায় 12 টাকা ক্ষতি। তাহলে 100 - 12 দিলে এটা হলো 88 টাকা। 88 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 176 হলে ক্রয় মূল্য কত হবে? নির্ণেয় বিক্রয় মূল্য কি হবে? 100 × 176/88। এইটা সবসময় এখানে থাকবে, আর এইটা সরল সম্পর্ক, তাই তলারটা উপরে উঠে যাবে, উপরটা নিচে এসে যাবে। তাহলে 11 দিয়ে গুণ করছি, 8 × 11 = 88, আর 11 × 16 = 176, 8 × 2 = 16, 2, তাহলে 2 × 100 200 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। 4. আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে হিসাব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। একটি লেবুর ক্রয় মূল্য এত টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 42/12 টাকা সমান এত টাকা এত পয়সা। এটা সংকেত দিয়ে দিয়েছে। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য 30/10, 00 কাটলো অর্থাৎ 3 টাকা। 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 42/12, 6 দিয়ে কাটছি, 6 × 2 = 12, 6 × 7 = 42 = 7/2 = 3.5 টাকা। তাহলে 3 টাকা করে একটা লেবু কিনছে আর 3.5 টাকা করে বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে অবভিয়াসলি। তাহলে কার উপর লাভ হয়? ক্রয় মূল্যের উপর। লসও কোন দিকে হয়? ক্রয় মূল্যের উপরেই হয়। তাহলে এই ক্ষেত্রে কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, তাই লাভ হচ্ছে। ক্রয় মূল্য 3 টাকা আর লাভের পরিমাণ 3.5 টাকা - 3 টাকা অর্থাৎ 0.5 টাকা। 100 টাকায় কত হচ্ছে লাভ? তাহলে নির্ণেয় লাভের পরিমাণ কি হচ্ছে? 5 × 100/3। পয়েন্ট তুলে দিলে 10, 00 কাটলাম, 5 × 10 = 50/3। একে 50কে 3 দিয়ে ভাগ করলে দেখবে 16.2 টাকা হবে। তাহলে শতকরা লাভ হলো 16.2%। শতকরা হলেই আমায় পার্সেন্ট দিতে হবে। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? হিসাব করে লিখি। মোট লাভ বা ক্ষতি যাই বলো, কি বলেছে? লাভ হয়েছিল একরকম, 20% ক্ষতিতে বিক্রি করেছিল, আর লাভ যদি 5% বেশিতে লাভ করতো তাহলে 200 টাকা হতো। তাহলে মোট লাভ বা ক্ষতি হলো 20 + 5 25%। তাহলে শতকরা হার কত? 25%। এবার 25% সমান এখানে কত টাকা বলে দিয়েছে? 200 টাকা। তাহলে 100% সমান কত? নির্ণেয় মোট টাকা = 200 × সরল সম্পর্ক, লাভ ক্ষতিতে সবকিছু সরল সম্পর্ক। তাহলে 100/25, 25 দিয়ে কাটছি, 4 × 25 = 100, 4 × 2 = 8, তাহলে 800 টাকা। ছবিটি 800 টাকায় কিনেছিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 200 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটি ক্রয় মূল্য লিখি। ধরি ঘড়ির লাভ বা ক্ষতি সমপরিমাণ, তাহলে x টাকা। শর্তানুসারে লাভ হচ্ছে x টাকা, ক্ষতিও x টাকা। তাহলে x + x সমান কত? লাভ ক্ষতির ডিফারেন্সটা কত? পার্থক্যটা হচ্ছে 370 - 210।
এক্স এক্স 2x ইকুয়াল টু 370 থেকে 210 বিয়োগ করলে 160 টাকা, বা এক্স ইকুয়াল টু 160/2, 2 দিয়ে করলে 8 দুগুণে 16 অর্থাৎ 80 টাকা। এক্স ইকুয়াল টু 80 টাকা। এক্সটাকে লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণ বলা হয়েছে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য, আমি যদি লাভ থেকে 80 টাকা বিয়োগ দিই, 370 থেকে 80 দিলাম 290 টাকা। তুমি যদি ক্ষতি বলেছিল 210 টাকা, তার সঙ্গে যদি 80 যোগ করতাম তাহলেও 290 টাকা হতো। তাহলে উত্তরটা কি? ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। ধার্য মূল্য মানে, তোমরা বই কিনেছো, দেখবে বইয়ের উপর একটা লেখা থাকে দাম, তারপর ছাড় পাও, সেই লেখা দামটা হলো ধার্য মূল্য। তা থেকে যে ছাড়টা দিবে, দেওয়ার পর তুমি কিনবে, সেই ছাড় দেবার পরেও কিন্তু যে বিক্রি করছে তার কিন্তু লাভ থাকে। ক্রয় মূল্য কত? 100 - 15, কারণ 15% ছাড় দিচ্ছে কতই? 100 টাকায়। তাই 100 - 15 ইকুয়াল টু 85 টাকা। যখন ধার্য মূল্য 100 টাকা হচ্ছে, ধার্য মূল্য 100 টাকা হলেই আমি 85 টাকায় কিনছি। তাহলে 85 টাকায় যদি কিনি, ধার্য মূল্য 100 টাকা, 255 টাকায় কিনেছি, তাহলে ধার্য মূল্য কত হবে? সব সময় বলেছি লাভ ক্ষতি যে কোনো সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে নিম্ন ধার্য মূল্য 100 ইন্টু 255টা নিচে আছে, উপরে চলে যাবে, কারণ সরল সম্পর্কে নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে বসে। 85টা নিচে বসলো। 5 দিয়ে কাটছি, 5 × 17 = 85, আর 255কে 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5 × 1 = 5, 51। এবার এই 17কে কাটছি 51 দিয়ে, 3 × 17 = 51, তাহলে 3 × 100 300 টাকা। তাহলে ছাতার ধার্য মূল্য 300 টাকা। 8, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে, তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। কি বলেছে? বইটার ধার্য মূল্য আছে, 25% ছাড়ে কিনেছে, অর্থাৎ বইটার দাম যদি 100 টাকা লেখা থাকে, তাহলে 100 - 25 কত? 75 টাকায় কিনেছে, কিন্তু বিক্রি করছে কত? সেই 100 টাকায়। তার মানে সে 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, মানে 75 টাকার উপর সে 25 টাকা লাভ করছে। তাহলে 100 টাকার উপর কত লাভ করবে? লিখিত মূল্য 100 টাকা, ছাড় দেয় 25%, অর্থাৎ বইটির ক্রয় মূল্য 100 - 25 ইকুয়াল টু 75 টাকা। 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? 100 - 75 ইকুয়াল টু 25 টাকা। তাহলে 100 টাকায় কত হবে? নিম্ন লাভের পরিমাণ সরল সম্পর্ক 25 × 100/75, 25 দিয়ে কাটছি, 3 × 25 = 75, তাহলে 100/3। 100কে 3 দিয়ে নর্মাল ভাগ করবে, করলে দেখবে 33 × 1 = 3 টাকা হবে। শতকরা 33 × 1 = 3% লাভ করবে। 9, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। 150টি ডিমের ক্রয় মূল্য 5 টাকা করে একটা ডিম, তাহলে 150 × 5, 5 × 15 = 75, 750 টাকা। ডিম নষ্ট হয়েছে, মানে ফেটে গেছে বা পচে গেছে, সেগুলো তো আর বিক্রি করতে পারবে না, নষ্ট হয়েছে। 8 + 7, 8-এর সাথে 15টি ডিম অবশিষ্ট কত আছে? 150 থেকে 15 বিয়োগ দিলে 135টি। এবার বিক্রি করছে কত করে? 6 টাকায় বিক্রি করছে একটা ডিম। 135টি ডিমের বিক্রয় মূল্য 135 × 6, 135কে নর্মাল 6 দিয়ে গুণ করবে, দেখবে 810 টাকা। কিনেছিল কত? 750 টাকায়, বিক্রি করছে 810 টাকায়। অবভিয়াসলি কি হচ্ছে? লাভ হচ্ছে, কারণ ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি। এবার কত লাভ হচ্ছে বার করছি। ক্রয় মূল্য 750 টাকা, লাভের পরিমাণ 810 - 750 = 60 টাকা, কারণ ক্রয় মূল্যের উপরেই লাভ ক্ষতি হয়। তাই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে আমি লাভের পরিমাণ পেয়ে গেলাম 60 টাকা। তাহলে 100 টাকায় লাভ হবে কত? নিম্ন লাভের পরিমাণ 60 × 100/750, 0 0 কাটলাম, 3 দিয়ে কাছে, 3 দুগুণে 6, 3 × 25 = 75, 25 দিয়ে 100 কাটলাম, 4 × 25 = 100, 4 দুগুণে 8 টাকা। তাহলে শতকরা লাভের পরিমাণ
8%। 10, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করে লিখি। এতক্ষণ অঙ্কগুলো বেশ সহজ ছিল, এবার একটু কমপ্লেক্স হবে। ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা, লাভ করেন 5%। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 + 5 = 105 টাকা। x টাকা হলে কত হবে? তাহলে x টাকায় বিক্রয় মূল্য হবে 105 গুণ x/100। 5 দিয়ে কাটছি, 5 × 105, 5 × 20 100, তাহলে 21x/20 টাকা। খেলনাটির ক্রয় মূল্য 20% যদি কম হয়, এটা বিক্রয় মূল্য বেরিয়ে গেল একটা। 100 পুরানো ক্রয় মূল্য 100 টাকা, তাহলে নতুন ক্রয় মূল্য 20 টাকা কম হবে 100 টাকায়। 100 - 20 80 টাকা, তাহলে x টাকায় কত হবে? নতুন ক্রয় মূল্য হবে 80 × x/100। 5 × 100, 4 × 80, তাহলে কত হচ্ছে? 4x/5 টাকা। এখন ক্রয় মূল্য কত হচ্ছে? 4x/5, তাহলে এখন বিক্রয় মূল্য হবে 21x ছিল, 21x - 20 - 34 টাকা কম হবে বিক্রয় মূল্য। তাহলে লাভের পরিমাণ কি করে হবে? এইটা বিক্রয় মূল্য, এইটা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দেব। তাই 21x - 20 - 34 - 4x/5 টাকা। লসাগু করলাম 20, 21x বসে গেল, 34 সঙ্গে 20 গুণ করছি 680 মাইনাস 5 × 4 = 20, তাহলে 4 × 4 = 16x। 21x থেকে 16x বিয়োগ দিলে 5x - 680/20। ঠিক আছে, এইটা হলো লাভ। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমার 4x/5, তাই তো জানো, এই যে এইটা বেরিয়েছে। আর লাভের পরিমাণ হচ্ছে এইটা 5x - 680/20। 100 টাকায় তাহলে কত হবে? তাহলে লাভের পরিমাণ 5x - 680 20 × 100/4x/5 টাকা। তাহলে 5x - 680/20 উল্টে যাচ্ছে, 100 তো 100 থাকছে, এই 5টা উপরে যাচ্ছে, নিচে 4 × x, 5 × 100, তাহলে কত হচ্ছে? 5 × 5 = 25, ব্র্যাকেটে 5x - 680/4x। এইটা কি হচ্ছে? লাভের পরিমাণ। এই লাভের পরিমাণ, শতকরা লাভের পরিমাণ বেরোচ্ছে, এইটা ওরা বলে দিচ্ছে 10। তাহলে শর্তানুসারে 25 × 5x - 680/4x = 10 টাকা, বা 5x - 680/4x = 10/25। 5 × 2 = 10, 5 × 5 = 25। এবার 5 দিয়ে এই উপরেরটা গুণ হচ্ছে, 5 × 5 = 25x মাইনাস 5 × 680, 5 × 0 = 0, 5 × 8 = 40, 0, 5 × 6 = 30, আর হাতে 4 ছিল 34, 3400 = এই 4x এর সঙ্গে 2 গুণ হচ্ছে, 4 × 2 = 8x। একে বলে কোণাকুণি গুণ। 25x, এই 8x এই দিকে আসছে, মাইনাস 8x = এইটা ওই দিকে গেলে প্লাস 3400 হচ্ছে। 25x থেকে 8x গেলে 17x = 3400, বা x = 17। এখানে কি অবস্থা আছে? গুণ অবস্থায়। এইদিকে এলে কি হবে? ভাগ অবস্থায়। 17 তলায় বসলো, 17 দিয়ে কাটাকুটি করছি, 17 × 2 = 34, তাহলে 200 টাকা। তাহলে x = 200 টাকা। খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 11, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা, 4% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কি? ক্ষতি হচ্ছে মানে ক্রয় মূল্যের থেকে কম। 100 - 4 = 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1/12 হলে ক্রয় মূল্য কত? নির্ণয় ক্রয় মূল্য 196 × 1/12। আমি যদি কাটি 3 × 12, 4 × 25 100, তাহলে 25/3 × 6 = 18, 8 3 9 27 × 28, 288 টাকা। লাভ হয় 44%। 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 + 44 = 144 টাকা, কারণ লাভ হওয়া মানে ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য বেশি। ক্রয় মূল্য 25/288 হলে কত? নির্ণেয় বিক্রয় মূল্য 144/100 তলায় ইন্টু 25/288, 25 কে 25, 4 × 25 100। ঠিক আছে,
এবার 144 দিয়ে 288 কাটলে 2 হয়, উপরে কিছু নেই, 1 আছে, 1 গুণ 1 1, আর নিচে 4 দুগুণে 8, তাহলে 1/8 টাকা। তাহলে টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? ধরি প্রথম শাড়ির উৎপাদন মূল্য x টাকা, কারণ 1:2 দিয়েছিল। দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য 3x টাকা, কারণ 3x দিয়েছিল। প্রথম শাড়িতে লাভ হয় 15%। ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত? 15 টাকা বলেই দিয়েছে, যে পার্সেন্টেজ মানে আমি বলেইছিলাম 15% মানে 100 টাকায় লাভ হয় 15 টাকা। আমাকে এখানে বিক্রয় মূল্য চাইলে লাভ চেয়েছে, তাই 100 টাকায় লাভ হয় 15 টাকা। x টাকায় কত? লাভের পরিমাণ কত? 15 × x/100। কারণ কি? সরল সম্পর্ক, 15x/100। কাটাকুটি যেহেতু 5 দিয়ে আমি করিনি। দ্বিতীয় শাড়িতে লাভ করেন 20%। ক্রয় মূল্য 100 হলে লাভ হয় 20 টাকা। 3x হলে কত? লাভের পরিমাণ কি? 20 × 3x/100। 3 × 20 60x/100। আমি কাটাকুটি করিনি। মোট লাভ কত হবে? 15x/100 টাকা ও 60x/100 টাকা। তাহলে শর্তানুসারে মোট লাভ 15x/100 প্লাস 60x/100 ইকুয়াল টু, অঙ্কে বলেছে, এটা আমরা বার করেছি, অঙ্কে বলেছে 262.50 টাকা, তাই সমান করলাম। এবার দেখো দুটোর তলায় 100 আছে, তাই জন্য আমি কাটাকুটি করি না, আমার লসাগু করতে সুবিধা। 100 মানে 100ই লসাগু, নাহলে আমাকে আবার লসাগু করতে হতো, আবার এখানে গুণ করতে হতো। ডাইরেক্ট 15x প্লাস 60x বসে গেল। 15x প্লাস 60x ইকুয়াল টু 262.50, বা 15x প্লাস 60x কি হয়? 75x ইকুয়াল টু 262.50 × 100। পয়েন্ট উঠে গেল, পয়েন্ট তুললে তলায় কত বসলো? 100, কারণ দশমিকে বা দুটো সংখ্যা আছে, তাই একের গায়ে দুটো শূন্য। এই 100 কেটে গেল, বা x ইকুয়াল টু 26250/75। ঠিক আছে, 5 দিয়ে কাছি, 5 15 75, আর এইটা কাছি 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25 0। আবার 5 দিয়ে কাছি, 3 5 15, আর এইটা হচ্ছে 5 একে 5 0, 5 5 25 0। আবার 3 দিয়ে কাছি, 3 3 9, 3 5 15 0, বা x ইকুয়াল টু 350 টাকা। তাহলে x কি ছিল? প্রথম শাড়ির দাম। প্রথম শাড়িটির উৎপাদন মূল্য 350 টাকা, আর দ্বিতীয় শাড়িটা কত ছিল? 3x টাকা। তাহলে 3 × 350 ইকুয়াল টু 1050 টাকা। 13 অঙ্ক। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 13, ধরি একটি লজেন্স কিনেছেন। 15টি লজেন্স কেনেন 2 টাকায়। একটি লজেন্স কিনবেন 2/15 টাকায়, আর এক্সটি লজেন্স কিনবেন 2x/15 টাকায়। ঠিক হলো? তাহলে এক্সটি লজেনের ক্রয় মূল্য 2x/15 টাকা। 5টি লজেন্স বিক্রি করেন 1 টাকায়, তাহলে একটি লজেন্স বিক্রি করেন 1/5 টাকা। আর অর্ধেক লজেন মানে আমার এক্সট্রা কিনেছিলাম x/2টি লজেন বিক্রি করে 1/5 × x/2, অর্থাৎ 1 × x, আর 5 দুগুণে 10, এত টাকা, x/10 টাকা। আর বাকি অর্ধেক 10টি 1 টাকায় বিক্রি করছে। 10টি লজেন্স বিক্রি করেন 1 টাকায়, তাহলে একটি লজেন্স বিক্রি করবে 1 × 10 টাকায়। x/2টি লজেন্স বিক্রি করছে 1/10 × x/2, 1 × x, আর 10 দুগুণে 20, তাহলে x/20 টাকা। মোট বিক্রয় মূল্য x/10 প্লাস x/20 টাকা। লসাগু হচ্ছে 20, 10 দুগুণে 20, 2 × x 2x প্লাস x ইকুয়াল টু 3x/20 টাকা। লাভের পরিমাণ কত হচ্ছে? এইটা হচ্ছে বিক্রয় মূল্য 3x/20। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলেই লাভের পরিমাণ, তাহলে 3x/20 মাইনাস 2x/15 ইকুয়াল টু কত হচ্ছে? লসাগু হচ্ছে 60, 3 × 7, 3 3 9x মাইনাস 4 15 60, 4 দুগুণে 8x টাকা। তাহলে 9x থেকে 8x গেলে x/60 টাকা। এবার ক্রয় মূল্য লাভের পরিমাণ। ক্রয় মূল্য 2x/15 টাকা, লাভ হচ্ছে x/60 টাকা। তাহলে 100 টাকা হলে কত? লাভের শতকরা হার
x/60 ইন্টু 100/2x বাই 15, x/60 ইন্টু 100/2x, আর এই 15টা তোলা আছে ঘুরে যে উপরে চলে যাবে। x কাটলো, 0 0 কাটলাম, 3 5 15, 3 2 6, 2 দিয়ে কাটলাম 5 2 10। তাহলে পড়ে থাকছে কি 5 × 5 25/2, নিচে 2 পড়ে আছে, ইকুয়াল টু ভাগ করবে নর্মাল, দেখবে 12.1/2% হচ্ছে। তাহলে শতকরা লাভের হার 12.1/2%। 14, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো হিসাব করে দেখি। ধার্য মূল্যে ছাড় দেয় 8%। ধার্য মূল্য মানে লেখা থাকে যে এটা ধার্য মূল্য, বিক্রয় মূল্য। ধার্য মূল্য 100 টাকা হলে ছাড় দিচ্ছে 8%, অর্থাৎ 100 - 8 অর্থাৎ 92 টাকায় বিক্রি করছে। ধার্য মূল্য 1250 টাকা হলে কত টাকায় বিক্রয় করবে? বিক্রয় মূল্য 92 ইন্টু 1250/100, কারণ সরল সম্পর্ক, নিচেরটা উপরে উঠে যাবে। 0 0 কাটলো, 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 25 125, 2 দিয়ে কাটছি 92, 46 2 92, 46, 46 গুণ 25 কত হচ্ছে 1150 টাকা, অর্থাৎ লাভ করে 15%। অর্থাৎ বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 100 + 15 অর্থাৎ 115 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে 100 টাকা। বিক্রয় মূল্য এখানে 1150 টাকা বলেছে, ক্রয় মূল্য কত হবে জিজ্ঞাসা। তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য হবে 100 ইন্টু 1150/115। 115 দিয়ে ডাইরেক্ট এইটাকে কাটলে 10 হয়, তাহলে 10 ইন্টু 100 1000 টাকা। তাহলে দুটো বস্তু ছিল, মোট দুটো বস্তুর উৎপাদন মূল্য কত 1000 + 1000 2000 টাকা। প্রথম চেয়ারে লাভ হয়েছিল 1150 - 1000 150 টাকা, আর দ্বিতীয় চেয়ারে লাভ হয়েছিল 1120 - 1000 120 টাকা। ঠিক আছে, তাহলে মোটের উপর লাভ হচ্ছে 150 + 120 ইকুয়াল টু 270 টাকা। আর মোট উৎপাদন মূল্য কত 1000 টাকা এখানে করেছি, আর লাভ হচ্ছে কত 270 টাকা। তাহলে শতকরা কত হবে 100 কত লাভ হবে, তাহলে লাভের পরিমাণ 270 ইন্টু 100/2000। 0 0 0 0 কেটে দিলাম, আর এই 0 কাটলাম, তাহলে 27/2। 27/2 মানে 13 2 26, 13.5%। তাহলে মোট লাভ হয় 13.5%। 15, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভের পরিমাণ কত হলো নির্ণয় করি। কলমের ধার্য মূল্য 36.50 টাকা, ছাড় দেয় 2 টাকা 90 পয়সা বা 2.90 টাকা। কলমের বিক্রয় মূল্য কত 36.50 মাইনাস 2.90, ধার্য মূল্য থেকে ছাড়টা বিয়োগ দিয়ে দিলাম 33.60 টাকা। লাভ কত হচ্ছে 12%, তাহলে বিক্রয় মূল্য কত হবে 100 + 12, 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত 33.60 টাকা হলে কত হবে নির্ণয় ক্রয় মূল্য 100 ইন্টু 33.60/112, দশমিক তুললে 100 100 100 কাটলাম, 3 দিয়ে যদি এটা গুণ করি দেখবে 3 2 6, 3 একে 3, 3 একে 3, 3 হচ্ছে, আর পাশে 0 30। তাহলে নির্ণয় ক্রয় মূল্য কত হচ্ছে 30 টাকা। এবার দ্বিতীয় কলমটা ক্রয় মূল্য 30 টাকা আর লাভ রাখছে 34.50 মাইনাস 30, কারণ এইটা বিক্রয় মূল্য 34.50, তার থেকে 30 টাকা বিয়োগ দিলে 4 টাকা 50 পয়সা, তাহলে 100 টাকায় কত। তাহলে লাভের পরিমাণ 4.50 ইন্টু 100/30, পয়েন্ট তুললে একের গায়ে দুটো শূন্য, 100 100 100 কেটে গেল, 0 0 কাটলো, 3 15 45, 15 ইকুয়াল টু 15%। তাহলে লাভের পরিমাণ শতকরা 15%। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 16,
একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। বই ছাপাতে খরচ হয় 3875 প্লাস 3315 প্লাস 810 টাকা। যোগ করবে পরপর উপর থেকে নিচে বসিয়ে, দেখবে 8000 টাকা হবে। 2000 বইয়ের উৎপাদন মূল্য 8000 টাকা, তাহলে একটি বইয়ের উৎপাদন মূল্য কত হচ্ছে 8000 বাই 2000, শূন্যগুলো কেটে গেল, 4 দুগুণে 8, 4 টাকা। লাভ করে 20%। উৎপাদন মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 100 প্লাস 20, 120 টাকা। 4 টাকা হলে কত, তাহলে বিক্রয় মূল্য 120 ইন্টু 4 বাই 100, 0 0 কাটলো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 12 দুগুণে 24 বাই 5 টাকা। ছাড় দেয় কত, ধার্য মূল্যের উপর ছাড় দেয় 20%। ধরি ধার্য মূল্য ইকুয়াল টু x টাকা। ধার্য মূল্য বিক্রয় মূল্য, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 20 ইকুয়াল টু 80 টাকা। ধার্য মূল্য x টাকা হলে কত হবে, তাহলে বিক্রয় মূল্য 80 ইন্টু x বাই 100, 4 20 80, 5 20 100, 4x বাই 5। এখানে বিক্রয় মূল্য বেরিয়েছে 4x বাই 5 আর ওখানে বিক্রয় মূল্য বেরিয়েছে 24 বাই 5। শর্তানুসারে 4x বাই 5 ইকুয়াল টু 24 বাই 5 বা x ইকুয়াল টু 24 বাই 5 ইন্টু 5 বাই 4। এই 4 বাই 5 আছে, ঘুরে গেল, এইদিকে গেলে উল্টে যে 5 বাই 4, 5 5 কাটলাম, 4 দিয়ে 24 কাটলাম, 4 6 24 বা x ইকুয়াল টু 6। তাহলে উত্তর কি, প্রতিটি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। 17 হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো। 17 মোট লাভ করেন 4%। বিক্রয় মূল্য উৎপাদন মূল্য, বিক্রয় মূল্য 100 প্লাস 4, 104 হলে উৎপাদন মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1248 হলে কত হবে, তাহলে উৎপাদন মূল্য ইকুয়াল টু 100 ইন্টু 1248 বাই 104। 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 4 6 24, 4 দিয়ে কাটছি 3 ছেড়ে 12, 4 একে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটছি 13 দুগুণে 26, এইটাকে কাটছি 15 দুগুণে 30, 6 দুগুণে 12। এবার 13 দিয়ে কাটছি 156 12, অর্থাৎ উৎপাদন মূল্য 100 গুণ 12 ইকুয়াল টু 1200 টাকা। ক্ষতি হয় 4%। বিক্রয় মূল্য কত, 100 মাইনাস 4 ইকুয়াল টু 96 টাকা হলে উৎপাদন মূল্য 100 টাকা, কারণ এটা ক্ষতি হচ্ছে, তাই বিক্রয় মূল্য উৎপাদন মূল্যের থেকে কম হবে। 1248 হলে কত, উৎপাদন মূল্য 100 ইন্টু 1248 বাই 96, 4 24 96, আর 1248কে কাটলে 312, একটু আগেই কেটেছি। আবার 4 দিয়ে কাটছি, 4 6 24, আর 312কে করলে 4 7 28, 4 8 32, 78। এবার 6 দিয়ে কাটছি, 6 13 78, তাহলে উৎপাদন মূল্য হচ্ছে 13 ইন্টু 100, 1300 টাকা। উৎপাদন ব্যয় 1200 প্লাস 1300, ওর বেরিয়েছে 1200, এর বেরিয়েছে 1300, অর্থাৎ 2500 টাকা। বিক্রয় মূল্য কত, দুটোরই 1248 যোগ 1248, অর্থাৎ 2496। তাহলে দেখো উৎপাদন মূল্য হচ্ছে 2500 টাকা আর বিক্রয় মূল্য 2496 টাকা। তাহলে মোটের উপর ক্ষতি হয় 2500 মাইনাস 2496 ইকুয়াল টু 4 টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়। 18 করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত। ক্ষতি হয় 19%। বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 মাইনাস 19, অর্থাৎ 81 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 4860 টাকা হলে ক্রয় মূল্য এত টাকা। ক্রয় মূল্য ইকুয়াল টু 100 গুণ 4860 বাই 81, 9 দিয়ে কাটছি, 9 নং 81, 5 লং 45, 36, 4 লং 36, 0, এইটা 9 দিয়ে কাটছি, 6 লং 54, 60, অর্থাৎ 60 ইন্টু 100, 6000 টাকা ক্রয় মূল্য।
যদি লাভ 70% হয় তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 প্লাস 17 117। ক্রয় মূল্য ছিল 6000, তাহলে বিক্রয় মূল্য কত হতো? বিক্রয় মূল্য ইকুয়াল টু 117 ইন্টু 6000 বাই 100, 0 0 কাটলো, তাহলে 60 ইন্টু 117 কত হচ্ছে? 7020 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 4860 হয় তাহলে লাভের পরিমাণ কত হবে? 7020 মাইনাস 4860 অর্থাৎ 2160 টাকা। তাহলে 100 টাকা করতে হবে শতকরা লাভ। তাহলে লাভের পরিমাণ 2160 ইন্টু 100 বাই 4860, 0 0 কাটলাম, 2 দিয়ে কাছে 2 একে 2, 0 8 দুগুণে 16, 0 24 দুগুণে 48 আর 3 দুগুণে 6। এবার 243কে 9 দিয়ে কাটছি 27 আর একে কাটছি 9 12 108 অর্থাৎ 120। আবার 27কে 3 দিয়ে কাটছি 3 9 27 আর এইটাকে কাটছি 3 4 12 40। 40 ইন্টু 10 400 বাই 9 ইকুয়াল টু 44 পূর্ণ 4 9 টাকা। মোহনের শতকরা লাভের পরিমাণ 44 পূর্ণ 4 9 টাকা। 19 ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। ধরি প্যান্টের দাম x টাকা এবং জামার দাম y টাকা। প্যান্টে লাভ করে 20%, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 প্লাস 20 120 টাকা। তাহলে x হলে কত হবে? তাহলে প্যান্টের বিক্রয় মূল্য 120 ইন্টু x বাই 100, 120 x বাই 100। আমি বলেছি কাটাকুটি করব না, কেন করব না এর আগেও বুঝেছি, যাতে আমার লসাগু করতে সুবিধা হয় ভগ্নাংশের যোগ বিয়োগে। জামাই লাভ করেন 50%, ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 প্লাস 15 115 টাকা। ক্রয় মূল্য y হলে কত? জামার বিক্রয় মূল্য 115 ইন্টু y বাই 100 অর্থাৎ 115 y বাই 100 টাকা। শর্তানুসারে এইটা সমান কত বলেছে? 120x বাই 100 প্লাস 115 y বাই 100 ইকুয়াল টু 719.50 টাকা। দেখো লসাগু করলাম 100 হলো 120x প্লাস 115 y ইকুয়াল টু 719.50 টাকা, বা 120x ইন্টু 115 y ইকুয়াল টু 719.50 ইন্টু 100। দশমিক উঠে গেল, তলায় 100 বসলো, 100 100 কাটা। 5 দিয়ে এটা কমন নিচ্ছি, 5 24x প্লাস 23y ইকুয়াল টু এইটা কি হচ্ছে 71950, তাকেও 5 ইন্টু করছি, ভাঙছি, 5 ইন্টু 14390। উভয় পক্ষ থেকে 5 চলে গেল, তাহলে 24x প্লাস 23y ইকুয়াল টু 14390। এটা 1 নম্বর সমীকরণ। আবার বলেছি যদি প্যান্টে 25% লাভ করতেন তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 প্লাস 25 125 টাকা। x হলে কত? তাহলে প্যান্টের বিক্রয় মূল্য 125 ইন্টু x বাই 100 অর্থাৎ 125x বাই 100 টাকা। আবার যদি জামাই 20% লাভ করতেন তাহলে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120 টাকা, কারণ 100 প্লাস 20 y হলে কত? তাহলে জামার বিক্রয় মূল্য 120 ইন্টু y বাই 100 120y বাই 100 টাকা। দ্বিতীয় শর্তানুসারে বলেছে 125x বাই 100 প্লাস 120y বাই 100 ইকুয়াল টু আগের যেটা হয়েছিল 719.50 প্লাস বর্তমানে যেটা 30 টাকা বেশি 30.50। লসাগু করছি 100, 125x প্লাস 120y ইকুয়াল টু যোগ করছি, এইটা হচ্ছে 0 0 5 5 10 0 9 1 10 0 3 1 4 1 5 আর 7। দশমিকের পর 0 চলে গেল, তাহলে 125x প্লাস 120 ইকুয়াল টু 750 ইন্টু 100, তাহলে কি হচ্ছে 75000। 5 নিচ্ছি কমন, 5 ইন্টু 25x প্লাস 24y ইকুয়াল টু 5 15 75 15000 ইন্টু 5 5 5 চলে গেল, বা 25x প্লাস 24y ইকুয়াল টু 15000। 2 নম্বর সমীকরণ। এবার আমি অপনয়ন করব। 1 নম্বর সমীকরণে 24 গুণ করব এবং 2 নম্বর সমীকরণে 23 গুণ করব। 1 নং সমীকরণে গুণ 24, 2 নং সমীকরণে গুণ 23 করে পাই। 1 নম্বর সমীকরণে গুণ করতে 24 গুণ 24 576 প্লাস 24 গুণ 23 552y প্লাস
1390 এরকম আছে, তার সঙ্গে 24 গুণ করলে 345360। এরপর 2 নম্বর সমীকরণে 23, 25 ইন্টু 23 575 এক্স প্লাস 24 ইন্টু 23 552 ওয়াই ইকুয়াল টু 15 ইন্টু 23 345। দেখো এইটা একই জিনিস আছে কিন্তু একই চিহ্ন, তাহলে কি হবে? বিয়োগ করে পাই, মাইনাস 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 কেটে গেল। 576 থেকে 575 বিয়োগ হলে এক্স। এখানেও দেখো 0 থেকে 0, 6 থেকে 6, এটা 3, বাকি সব মিলে গেল এক্স ইকুয়াল টু 360। তাহলে 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 360 বসিয়ে পাই 24x প্লাস 23y ইকুয়াল টু 14390, এটা 1 নম্বর, বা 24 ইন্টু 360 প্লাস 23y ইকুয়াল টু 14390, বা এটা গুণ করছি, গুণ করতে 24 গুণ 360 গুণ করলে 8640 প্লাস 23y ইকুয়াল টু 14390, বা 23y ইকুয়াল টু 14390 মাইনাস 8640, বা y ইকুয়াল টু, এটা বিয়োগ করছি 0, 9 থেকে 4 গেলে 5, 3 থেকে 6 গেলে 7 6 13, 7, 8 1 9, 9 5 14 বাই 23। এবারে এইটাকে ভাগ করব, 23 দিয়ে কাটছি, কাটলে এটা হচ্ছে 250। তোমরা কি করবে? একদম সিম্পলি ভাগ করে দেবে, বা y ইকুয়াল টু 250। তাহলে উত্তরটা কি হবে? প্রত্যেকটি প্যান্টের দাম কত? 360 টাকা, এবং প্রত্যেকটি জামার দাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 20, রবিন কাকু 3000 টাকা চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? মোটের উপর লাভ করেন 10%। ক্রয় মূল্য 100 হলে লাভের পরিমাণ 10 টাকা, 3000 হলে কত হবে? অর্থাৎ লাভের পরিমাণ 10 গুণ 3000 বাই 100, 0 0 কাটলো 300 টাকা। এটা মোটের উপর লাভ। মোট চালের পরিমাণ 1 অংশ, 1/3 অংশ চালের দাম হবে 3000 ইন্টু 1/3, 3 দিয়ে কাটলে 1000 টাকা হলো। তাহলে 1/3 অংশ চালের দাম 1000 টাকা। এই 1000 টাকা 20% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে ক্রয় মূল্য 100 হলে ক্ষতির পরিমাণ হয় 20 টাকা। ক্রয় মূল্য 1000 হলে ক্ষতির পরিমাণ কত? ক্ষতির পরিমাণ ইকুয়াল টু 20 ইন্টু 1000 বাই 100, 0 0 কাটলো 100 ইন্টু 2, 200 টাকা। 2/5 চালের দাম কত? 3000 ইন্টু 2/5, 5 দিয়ে কাটছি, 5 6 30, 600, 600 ইন্টু 2 অর্থাৎ 1200 টাকা। এই 1200 টাকার চাল 25% লাভে বিক্রি করে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে লাভের পরিমাণ 25 টাকা, 1200 হলে কত? লাভের পরিমাণ 25 ইন্টু 1200 বাই 100, 0 0 কাটলাম, 12 ইন্টু 25 ইকুয়াল টু 300 টাকা। তাহলে এখন পর্যন্ত লাভ কত হচ্ছে? 300 মাইনাস 200, 100 টাকা। এখনো পর্যন্ত লাভ করতে হবে 300 মাইনাস 100 ইকুয়াল টু 200 টাকা। তাহলে চাল বিক্রি হয়ে গেছে 1/3 প্লাস 2/5 অংশ, অর্থাৎ 3 5 15, 5 ইন্টু 3 দুগুণে 6 অংশ, অর্থাৎ 5 6 11/15 অংশ। চাল অবশিষ্ট আছে 1 বিয়োগ 11/15 অংশ। তাহলে 15 মাইনাস 11/15 অংশ, অর্থাৎ 4/15 অংশ। তাহলে 4/15 অংশ চালের দাম 3000 ইন্টু 4/15, 15 দিয়ে কাটছি, 15 দুগুণে 300, 200 ইন্টু 4 অর্থাৎ 800 টাকা। তাহলে 4/15 অংশ চালের দাম হলো 800 টাকা। 800 টাকা দাম, লাভের পরিমাণ 200 টাকা। 800 টাকায় তাহলে লাভ করতে হবে কত? 200 টাকা। তাহলে 100 টাকায় কত? নির্ণেয় লাভের পরিমাণ 200 ইন্টু 100 বাই 800, 0 0 কাটলাম, 200কে 2 দিয়ে কাটলে 100, আর 8কে কাটলে 4। এবার 4কে 100 দিয়ে কাটছি, 4 25 100, অর্থাৎ 25 টাকা।
বাকি চাল 25% লাভে বিক্রি করতে হবে। 21, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। ধরি প্রথম চা x কেজি, দ্বিতীয় চা y কেজি। প্রথম চা ক্ষতি 20%, তাহলে বিক্রয় মূল্য 100 - 20 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 80 টাকা হলে কত? প্রথম চায়ের ক্রয় মূল্য 100 × 80/80, কাটাকুটি হলো 80, তাহলে 100 টাকা। দ্বিতীয় চায়ে লাভ হয় 25%। বিক্রয় মূল্য 100 + 25, 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 200 হলে কত? দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য 100 × 200/125, 5 × 25 = 125, 4 × 25 = 100। এবার 5 দিয়ে কাটছি, 4 × 5 = 20, 0, অর্থাৎ 200কে কাটলে 40, অর্থাৎ 4 × 4 = 16, 160 টাকা। দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য। x কেজি চায়ের ক্রয় মূল্য 100 × x 100x টাকা, y কেজি চায়ের ক্রয় মূল্য 160 × y 160y টাকা। x + y মোট চায়ের পরিমাণ কেজি। মিশ্র চায়ের দাম 100x + 160y টাকা। মিশ্র চায়ের লাভের পরিমাণ 25%। 100 হলে 100 + 25, 125 টাকা বিক্রয় মূল্য, কারণ ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 100x + 160y হলে বিক্রয় মূল্য কত? নির্ণয় বিক্রয় মূল্য 125 × 100x + 160/100, 5 × 25 = 125, 4 × 25 = 100। 5 × 100x + 160y/4 টাকা। x + y কেজি চায়ের বিক্রয় মূল্য 150 + x + y টাকা। ওরা এটা বলে দিয়েছে শর্তানুসারে আমি যেটা বার করেছি 5 × 100x + 160y/4 = 150x + y টাকা। 5 দিয়ে গুণ করছি, 5 × 100x 500x প্লাস 5 × 160y কি হচ্ছে প্লাস 800y = 4 × 15 কত? 60, 600x + 600y বা 500x, আর এই 600x এইদিকে এসছে -600x = 600y মাইনাস 800টা এইদিকে যে মাইনাস হচ্ছে -800y। -600 থেকে 500 বিয়োগ দিলে -100x, -800y থেকে 600y দিলে -200y, মাইনাস মাইনাস কেটে গেল। x/y = 200/100, 0 0 কাটলো। x = y = 2:1, তাহলে 2:1 অনুপাতে মেশাতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।